রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন এলাকায় পশুপক্ষীর হাট বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন হাট নির্ভর ব্যবসায়ীরা। তাদের দাবি, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্য সরকারের আরোপিত নতুন বিধি প্রত্যাহার, পশু আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা, পশু হাটের লাইসেন্স নবীকরণের প্রক্রিয়াও সহজ ও স্বচ্ছ করা। উল্লেখ্য, পশুপক্ষীর হাট চালু হলে একদিকে যেমন কৃষক ও খামারিরা তাদের গবাদি পশুর ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে এই হাটগুলির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকা আরও স্বাভাবিক হবে, এমনটাই আশা করছেন আন্দোলনকারীরা। এই আইনটাকে এত বছর পরে, প্রায় ৭৬ বছর পরে পশ্চিমবাংলায় আবার নতুন করে চালু করলো। তখন গরু সংরক্ষণের একটা বিশেষ প্রয়োজনীয়তা ছিল, কারণ তখন ছিল একমাত্র গরু মাধ্যম, চাষ থেকে শুরু করে পরিবহন, গরুই ছিল একমাত্র, মানে পরিবহনের ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে গরু, সেই জন্য গরুকে সংরক্ষণের প্রয়োজন ছিল। আজকে সেই পরিবর্তন, সেই পরিস্থিতি নেই, পরিস্থিতির পরিবর্তন ঘটে গেছে। অথচ নতুন করে এই আইনটাকে চালু করার অর্থে আমরা দেখতে পেলাম পশ্চিমবাংলায় যারা পশু হাটের সঙ্গে সম্পর্কযুক্ত হাট মালিক, হাটে যারা কেনাবেচা করেন, গরু কেনাবেচা করেন, হাটের মধ্যে যে সমস্ত ছোটোখাটো দোকানদার আছেন, যারা ভ্যান চালান, যারা রাস্তায় গরুকে বহন করে নিয়ে যান, এরকম হাজার হাজার মানুষ একটা হাটের সঙ্গে সম্পর্কযুক্ত, ফলে তাদের রোজগারটা হাটের ওপরই নির্ভর করত। কিন্তু এই নয়া বিধিটা চালু হওয়ার ফলে এখানে বলা হয়েছে 14 বছরের নিচে কোনো গরুকে কেনাবেচা করা যাবে না, এবং সার্টিফিকেট নিতে হবে পশু দপ্তর থেকে, পশুপালন দপ্তর, অর্থাৎ প্রাণী সম্পদ দপ্তর সার্টিফিকেট দেবে সেই গরুটার বয়স কত। তাহলে একটা গরুর বয়স, মানুষের বয়স চিহ্নিত করা যায়, কারণ তার ডেট অফ বার্থ আছে, একটা গরুর বয়স কিন্তু চিহ্নিত করা যায় না। ফলে এই যে একটা নয়া বিধি, পরোক্ষভাবে মানুষের উপর একটা আক্রমণ নামিয়ে আনা হলো। আমরা এই বিধিটাকে শিথিল করে পশু হাটগুলিকে সচল করার জন্য এবং এই হাটের সঙ্গে যারা সম্পর্কযুক্ত সেই মানুষগুলোর জীবন জীবিকাটাকে ফিরিয়ে আনার দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা এই অংশের মানুষকে সংগঠিত করে বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি গঠন করেছি। এই পশুপক্ষী হাট বাঁচাও সমিতি গোটা পশ্চিমবাংলার জেলায় জেলায় গঠিত হচ্ছে। আমরা আজকে প্রাণী সম্পদ দপ্তর এবং ডিএমের কাছে আমাদের দাবিপত্র, নির্দিষ্ট যে দাবি আছে, আমাদের মূল দাবি হচ্ছে যে এই নয়া বিধিটাকে শিথিল করে, অর্থাৎ তাকে প্রত্যাহার করে হাটগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, এবং হাটের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে তারা জটিলতা তৈরি করছে, একটা নতুন শর্ত আরোপ করেছে। তারা বলছে পলিউশনের কাছে যেতে হবে। হাটের সঙ্গে পলিউশনের কী সম্পর্ক আছে? হাটের সঙ্গে পলিউশনের কোনো সম্পর্ক নেই। হাটে পলিউশনের সম্পর্ক থাকে কলকারখানা। বলছে ল্যান্ডের পারমিশন নিতে হবে, ল্যান্ডের জায়গাতেই তো তারা হাট করে। এই ধরনের নানা রকম শর্ত আরোপ করছে, অর্থাৎ যাতে লাইসেন্সটা রিনিউ না হয়, লাইসেন্স যাতে পুনর্নবীকরণ না হয়। ফলে আমাদের এই মূল দাবি হচ্ছে যে নয়া বিধি শিথিল করে হাটগুলোকে চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে লাইসেন্স রিনিউয়ের ক্ষেত্রে সহজ শর্ত আরোপ করতে হবে, এবং এই হাটের সঙ্গে যারা যুক্ত তাদের জীবন জীবিকার উপায়টা ফিরিয়ে দিতে হবে। আমার নাম হচ্ছে মানস সিংহ, আমি এই বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতির অন্যতম আহ্বায়ক।